পারদ কমেছে, অনেকটা গরম কমেছে, কিন্তু দিলীপের গরম দিন দিন বাড়ছে। গতকালের পর আজ দিলীপ ঘোষ প্রায় মারমুখী। একেবারে তার জেরে খড়গপুরেও দিলীপ ঘোষের বাড়ির সামনে উত্তেজনা চরমে। তৃণমূল বিজেপি মুখোমুখি। তৃণমূল কংগ্রেস গিয়েছিল প্রথমে কাউন্সিলরদের নিয়ে, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, আর তারপরে বিজেপিও চলে গেল। মারমুখী দিলীপকে চ্যালেঞ্জ তৃণমূলের, তারপরে ধাক্কাধাক্কি দেখুন। দিলীপের বাড়িতে টিএমসির 3 কাউন্সিলর সঙ্গে তৃণমূলের কর্মীরা, তারা চ্যালেঞ্জ দিলেন যে আসুন দেখুন মারতে পারেন কিনা দেখান। আর তারপরে বিজেপির কর্মীরা চলে গেলেন, আর দুই পক্ষ মুখোমুখি, ধাক্কাধাক্কি, উত্তেজনা। দিলীপ ঘোষ তখন বাড়িতে ছিলেন না। সরাসরি চলে যাব শঙ্করের কাছে। শঙ্কর, দিলীপ ঘোষ কি বাড়িতে নেই এখনো? দিলীপ ঘোষ এই মাত্র এসে পৌঁছেছেন। আচ্ছা। আর পৌঁছে একেবারে হুঙ্কার ফের তৃণমূল নেতাদেরকে। তার কারণ হচ্ছে যে অয়নদা, এই যে গতকাল দিলীপ ঘোষ একটি রাস্তার উদ্বোধনে গেছিলেন, তারপরে মেয়েদের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং তার যে উক্তি, তারপরেও কিন্তু আজ সকালবেলা যেভাবে তৃণমূল নেতাদেরকে বাড়ি থেকে বের করে রাস্তায় মেরে দেওয়ার নিদান দিয়েছিলেন, এরপরে তৃণমূল কর্মী সমর্থকরা প্রায় 7 থেকে 8 জন কাউন্সিলর পরপর আসে এবং তারা জানায় যে দিলীপ ঘোষের যদি দম থাকে তাহলে বাইরে তারা দাঁড়িয়ে রয়েছে, তাকে মারধর করুক। শঙ্কর, আমি আসবো। দিলীপ ঘোষ আসলে আজকে সকালে কি বলেছিলেন, তারপরে উত্তপ্ত হলো পরিস্থিতি। দিলীপ ঘোষের প্রথমে সেই রণংদেহী প্রায় মারমুখী আজকের যে বক্তব্য, সেই বক্তব্য দেখাবো। যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে, কারো বাপের খায় না, পড়ে না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে, কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে। বাড়ির থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে টেনে চোর রাস্তায় মারবো। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে জান না, যেন রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। গত কয়েক মাস ম্রিয়মান থাকলেও গতকাল থেকে গরম মেজাজে থাকবেন। রাজনীতি ছেড়ে দেবেন, চৌরাস্তায় ফেলে মারবেন তৃণমূল কর্মীদের। গতকাল কি হয়েছিল, যেখান থেকে সূত্রপাত, গতকাল খড়গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভের যখন দেখান, সেই সময় কি বলেছিলেন দেখুন। টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন, 14 পুরুষ তুলবো। তোমার বড় বলতে দিয়েছি বেশি না, কাকে করবে না? প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? আমি আপনাকে লাগবে গলির রাস্তাও তুলবে। সব তৃণমূল কুত্তা সব জায়গায়। আমাদের ওয়ার্ডে আমাদের বলেছেন, গলা দিবে দেবো, তোর বাপকে বলবে শালা টাকা দিচ্ছে, ভিখারি পার্টি হয়, টাকা দিয়েছি। আর এই বিক্ষোভের মুখে রণংদেহী দিলীপ ঘোষ, আর তার প্রত্যুত্তরে সেই প্রদীপ সরকার, যিনি কাউন্সিলর ওই ওয়ার্ডের। আজকেও কি বললেন প্রদীপ সরকার, আজকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেখুন। উনি যদি ঘরে ঢুকে মারবেন বলবে তৃণমূল কি চুরি পড়ে আছে? উনি খড়গপুরে কদিন এসছে, খড়গপুরে কটা মানুষকে চেনে? কালকে যদি তৃণমূল চাইতো না, উনি যেখানে গিয়ে গন্ডগোল করতে গেছিলেন ওখান থেকে ফিরে আসতে পারতো না, ব্যাক করতে পারতো না, তৃণমূল কর্মীরা ঘিরে রেখে দিত। আমরা এই নোংরা রাজনীতি করি না। ওনাকে আমি অনুরোধ করব পজিটিভ রাজনীতি করুক। এই নাটকের রাজনীতির পদ্ধতি হচ্ছে মেয়েদেরকে চাকর বলা, মেয়েদের বাপ তুলে গালি দেওয়া। তো আমি ওনাকে সবসময় বলবো, একজন সাধারণ মানুষ হিসাবে এসব থেকে বিরত থাকুন।
আর এরপরেই তৃণমূল কংগ্রেস চলে গেল দিলীপ ঘোষের বাড়িতে। দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের। আর তারপরেই যুযুধান বিজেপি আর তৃণমূল। কে হাত দিয়েছে? আর তৃণমূল কংগ্রেস কি বলছে দিলীপ ঘোষের বাড়ির সামনে এই যে কাউন্সিলর, এই কাউন্সিলর কি বলছেন দেখুন। ওনার বাংলোর সামনে এসেছি, যদি উনি এক বাপের বেটা হন তাহলে আমাদের গায়ে হাত দিয়ে দেখার। মহিলাদের গলা টিপে মারবার কথা বলেছেন, মহিলাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবার কথা বলেছেন, মহিলাদের অসম্মান করেছেন। ওনাকে জানাতে চাই, এটা নাগপুর নয়, এটা উত্তরপ্রদেশ নয়, লখনৌ নয়, দিল্লি নয়, এটা পশ্চিমবঙ্গ, বাংলা। অল্প সংখ্যক লোক নিয়ে এসছেন, কি বলবেন? এই জন্য লোক নিয়ে এসছে যাতে ওনার গায়ে হাত দিতে সুবিধা হয়। আমাদের হাতে কোনো লাঠিও নেই, ঝান্ডাও নেই। আপনি বলেছেন ঘরে ঢুকে বার করে মারবেন, এত কষ্ট করতে হবে না। আপনার বাংলোতে এলাম, আমাদের গায়ে হাত দিয়ে দেখান। তৃণমূল চ্যালেঞ্জ ছুড়লো দিলীপ ঘোষের প্রতি। কি দিলীপ ঘোষ কি এবার সুর নরম করলেন? একেবারে তৃণমূল কংগ্রেস কর্মীরা চলে এলেন দিলীপ ঘোষের বাড়ির সামনে। দিলীপ ঘোষ বাড়িতে এসে শঙ্কর সুর নরম করলেন? না, একেবারে না অয়নদা, বরঞ্চ গাড়ি থেকে নেমে তিনি আবার হুঁশিয়ারি দিয়েছেন যে তৃণমূল কর্মী সমর্থকেরা যদি তার বাংলোর বাইরে নোংরামি করতে আসে, আগামী কাল থেকে প্রত্যেকটি নেতার বাড়িতে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে তারা যাবেন এবং তাদেরও ঘেরাও করবেন এবং তাদের যে দুর্নীতির কথা তিনি তুলে ধরবেন। শুধু এইখানে থামেনি, দিলীপ ঘোষ বলেছেন দরকার পড়লে এই যে মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তারা আইনত ব্যবস্থাও নেবেন। যে মেজাজ, দিলীপ ঘোষের যে মেজাজ, পুরনো যে মেজাজ বা পুরনো ফর্ম, তাতে কিন্তু ফিরে এসেছে। অর্থাৎ যারা বিক্ষোভ দেখিয়েছেন, যে সমস্ত কাউন্সিলর তৃণমূল কর্মীরা, তাদেরকে চুনোপুটি বললেন আর তারপরে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। সব শেষে দেখুন। ওদেরকে মেরে হাত বন্ধ করবো কেন? ওরকম লোকদের মারি না, ছেঁচড়া রাস্তায় চিৎকার করে। রাজনীতির একটা সীমা রেখা থাকা আছে। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি তো এখানে গরম, কিন্তু বগটুয়ে বিজেপি কি ভুলে গেছে? ঘটনার 3 বছরের মাথায় নিহতদের জন্য বিজেপির তৈরি করা বেদিতে এখন অবহেলার ধুলো। 1 কিলোমিটার দূরে